হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃদেব প্রপন্ন যস্ত বাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্मै দদাম্যে ত ব্রতং মম। আমার প্রতিজ্ঞা এই যে, যদি কেউ প্রকৃত প্রস্তাবে আমার শরণাগত হয়ে একবারও তোমার আমি এই কথা বলে আমার অভয় প্রার্থনা করে, তাহলে আমি তাকে তা সর্বদা দান করি। এই শ্লোকটি রামায়ণ থেকে উদ্ধৃত। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয় গাঢ় ভক্তিযোগে, তবে কৃষ্ণেরে ভজয়। অসৎ সঙ্গের প্রভাবে জীব জড়ভোগ মুক্তি বা ব্রহ্ম সাযুজ্য অথবা যোগসিদ্ধি কামনা করে। যদি কোনো সৎসঙ্গে তার সুবুদ্ধির উদয় হয়, তবে ভুক্তি মুক্তি সিদ্ধি পিপাসা পরিত্যাগ করে সে গাঢ় শুদ্ধ ভক্তি সহকারে কৃষ্ণকে ভজন করে। অকামঃ সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম। সর্বপ্রকার কামনাযুক্ত হন অথবা সম্পূর্ণ নিষ্কাম হন অথবা মুক্তিকামী হন, উদার বুদ্ধি হওয়া মাত্র মানুষ তীব্র শুদ্ধ ভক্তিযোগে পরম পুরুষ শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেহ কৃষ্ণ তারে দেন সচরণ। মুক্তি ভুক্তি ও সিদ্ধিকামীরা শুদ্ধ ভক্তিকামী নন। তারা কোনো ভাগ্যক্রমে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হলে সাধন ভক্তির যে ফল প্রেম, তা যদিও তাদের উদ্দেশ্য না থাকে, তথাপি কৃষ্ণ কৃপা করে তা তাদের দেন। কৃষ্ণ কহে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। কৃষ্ণ বলেন, আমার ভজনা করা সত্ত্বেও কেউ যদি বিষয় সুখ বাসনা করে, সে বড়ই মূর্খ। প্রকৃতপক্ষে সে অমৃত ছেড়ে বিষ পান করতে চায়। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব? স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। কিন্তু আমি বিজ্ঞ, তাই আমি সেই মূর্খ লোকটিকে কেন বিষয়রূপ বিষ দেব? আমি তাকে আমার চরণামৃত দিয়ে তার বিষয় বিষ পিপাসা ভুলিয়ে দেব। যারা জড় সুখ ভোগ বাসনা করে তাদের বলা হয় ভুক্তিকামী। যারা ব্রহ্মে লীন হয়ে যেতে চায় তাদের বলা হয় মুক্তিকামী, এবং যারা যোগ সিদ্ধি লাভ করতে চায় তাদের বলা হয় সিদ্ধিকামী। এরা শুদ্ধ ভক্ত নয়। শুদ্ধ ভক্তের এই ধরনের কোনো বাসনা থাকে না। কিন্তু কর্মী জ্ঞানী অথবা যোগী যদি কোনো ভাগ্যক্রমে শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করার ফলে
ভগবৎ সেবায় প্রবৃত্ত হন, তাহলে কৃষ্ণ তাকে সাধন ভক্তির ফল যে প্রেম, তা যদিও তখন তার উদ্দেশ্য না থাকে, তথাপি কৃপা করে তাকে তা দেন। কেউ যদি ভগবৎ ভক্তি সম্পাদন করার মাধ্যমে জড় সুখ ভোগ বাসনা করেন, শ্রীকৃষ্ণ সেই জড় বাসনার নিন্দা করেছেন। ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় ভোগ বাসনা করা নিতান্তই মূর্খতা। সেই লোকেরা মূর্খ হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ অত্যন্ত বিজ্ঞ, তাই তিনি তাকে এমনভাবে ভগবৎ ভক্তিতে যুক্ত করেন যে ভগবৎ ভক্তির অমৃতময় স্বাদ আস্বাদন করে তার আর জড় ভোগ বাসনা থাকে না। আমরা যদি প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে শরণাগত হই, তাহলে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই আমাদের একমাত্র বাসনা হওয়া উচিত। সেইটি শুদ্ধ কৃষ্ণ ভক্তি। শরণাগতি মানে ভগবানের কাছ থেকে দাবি করা নয়, পক্ষান্তরে সর্বতোভাবে তাঁর কৃপার উপর নির্ভর করা। সত্যং দি সত্যর্থী তমর্থিত নৃণাং নৈবার্থ দো যৎ পুনরর্থিতা যত স্বয়ং বিধত্তে ভজতা মনিচ্ছতা মিচ্ছাপি ধানং নিজ পাদ পল্লবম। কেউ যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন, তখন শ্রীকৃষ্ণ তার সেই প্রার্থনা পূর্ণ করেন, সে কথা সত্য। কিন্তু যা থেকে পুনঃ পুনঃ প্রার্থনার উদয় হয়, সেই প্রকার বস্তু তিনি দান করেন না। অন্য কামনা যুক্ত হয়ে কেউ যখন শ্রীকৃষ্ণের ভজনা করেন, কৃষ্ণ স্বয়ংই তাদের অন্য কামনা শান্তিকারী তার শ্রী পাদপদ্মের আশ্রয় দান করেন। কাম লাগি কৃষ্ণে ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। জড় কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কেউ কৃষ্ণ ভজন করেন, তাহলে তার সেই কাম দূর হয়ে যায় এবং তিনি কৃষ্ণ রস প্রাপ্ত হন। কৃষ্ণ ভজন এমনই পবিত্র বস্তু যে তা অনুশীলন করার ফলে অচিরে সমস্ত কাম থেকে মুক্ত হয়ে কৃষ্ণের দাস হওয়ার অভিলাষ হয়। স্থানাভিলাষী তপসী স্থিত হহং তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচং বিচিন্ন নপি দিব্যরত্নং স্বামীন কৃতার্থ হস্মি বরং ন যাচে। ধ্রুব মহারাজকে কৃষ্ণ বর দিতে ইচ্ছা করলে ধ্রুব মহারাজ বললেন, হে প্রভু, আমি এই জড়জগতে উচ্চপদ লাভ করার বাসনায় তোমার তপস্যায় রত হয়েছিলাম, কিন্তু এখন দেবতা ও মুনীন্দ্রেরও দুর্লভ তোমাকে প্রাপ্ত হয়ে আমি কৃতার্থ হয়েছি। সামান্য কাঁচ অন্বেষণ করতে করতে আমি দিব্য রত্ন পেয়েছি। আমি আর অন্য বর প্রার্থনা করি না। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। অসংখ্য বদ্ধ জীব রয়েছে যারা কৃষ্ণ ভক্তিবিহীন। কিভাবে ভবসমুদ্র পার হতে হয় তা না জেনে তারা সেই সমুদ্রের জোয়ার ভাটায় নিরন্তর বিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু সৌভাগ্যক্রমে শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করার ফলে
জীব এই সংসার সমুদ্র থেকে উদ্ধার পায়, ঠিক যেমন নদীর প্রবাহের ঘাত প্রতিঘাতে কোনো এক কাষ্ঠ খণ্ডকূলে এসে উপস্থিত হয়। মৈবং মমাধ মস্যাপি স্যাদেবা চু তদর্শনম হ্রিয় মানঃ কালন্নদা কচ্চিত্তরতি কশ্চন। হরে কৃষ্ণ।